বন্ধুরা, একটি নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ আনার জন্য সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ বা সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থাম্বনেল। বন্ধুরা, তোমাদের থাম্বনেলের উপরই নির্ভর করবে যে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে নাকি আসবে না। অথবা তোমরা থাম্বনেলটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওটাকে উঠিয়ে দিতে পারে। তো সেটা সম্পূর্ণটাই নির্ভর করে যে ভিডিওটায় ভিউজ হবে কিনা, সেটা তোমার থাম্বনেলের উপর। তো তোমরা যত ভালো, যত অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে পারবে তত কিন্তু ভিডিওতে ভিউজ ইনক্রিজ হবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে থাম্বনেল বানালে পারে ভিডিওতে বেশি ভিউজ আসে বা ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। ইউটিউব তোমাদের ভিডিওটাকে নিজে থেকেই গ্রো করবে, বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে। এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে কিন্তু তোমার থাম্বনেলের উপর বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি তোমাদের মধ্যে বেশিরভাগ ইউটিউবাররাই তোমরা থাম্বনেল বানাও পিক্সেল থেকে। কেউ হয়তো ক্যানভা থেকেও বানাতে পারে বা আরও বিভিন্ন ধরনের থাম্বনেল মেকার পাওয়া যায় প্লে স্টোরে বা অ্যান্ড্রয়েড স্টোরে, এগুলো থেকে অনেকেই কিন্তু ব্যবহার করে। কিন্তু সবথেকে যেটি বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে পিক্সেল। তো চলো বন্ধুরা, আমরা পিক্সেল যাই। তো দেখো, আমি কিন্তু আমার পিক্সেল আসছি বন্ধুরা। তো তোমরাও তোমাদের পিক্সেল যাবে। পিক্সেল যাওয়ার পর দেখো, আমি অলরেডি এখানে কিন্তু একটা থাম্বনেল বানিয়ে রেখেছি। আমি এই থাম্বনেল, সিম্পল একটা থাম্বনেলই তোমাদেরকে পুরো অ্যানালাইসিস করে বোঝাবো যে থাম্বনেলটা তোমরা কীভাবে বানাবে, কী রকমেরভাবে বানাবে। তো বন্ধুরা দেখো, বন্ধুরা যেহেতু আমাদের থাম্বনেলের উপর সবথেকে বেশি নির্ভর করে যে ভিডিওতে ভিউজ আসবে কি আসবে না, সেটা যেহেতু থাম্বনেলের উপর নির্ভর করে, সেক্ষেত্রে সবথেকে আমাদের কিন্তু থাম্বনেলটা কি ভালো করে বানাতে হবে। তো তোমাদের আমি কিছু প্রথমেই কথা বলে রাখি, কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শোনো। বন্ধুরা, তোমরা সবসময় চেষ্টা করবে যেন থাম্বনেলে বেশি লেখা না হয়। অর্থাৎ আমি বলতে চাইছি থাম্বনেলটা যেন সবথেকে কম লেখা হয়। অর্থাৎ তুমি একটা বা দুটো বা খুব জোর তিনটে, এই তিনটে শব্দের মধ্যে, তিনটে লাইনের মধ্যে তুমি যেন বুঝে ফেলতে পারো যে ভিউয়ারকে যে ভিডিওটার মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি বলতে কি চাইছো সেটা যেন বুঝতে পারে। সেটাই তোমাকে করতে হবে কিন্তু। সো বেশি লেখা চলবে না। তাছাড়াও কি করতে হবে, তোমাকে কিছু এক্সট্রা ইফেক্ট অ্যাড করতে হবে। তোমার থাম্বনেলে তোমাকে কিছু স্টাইলিশ ইফেক্ট অ্যাড করতে হবে, যে ইফেক্টগুলো দেখে মনে হবে না ভিডিওটা ভালো। অ্যাকচুয়ালি অনেকের এরকম অভ্যেস রয়েছে যে থাম্বনেলটা যদি ভালো হয় তাহলে সে ভিডিওতে ক্লিক করবে, আদারওয়াইজ করবে না। তো তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু থাম্বনেলটায় কিছু এক্সট্রা ইফেক্ট অ্যাড করবে। অ্যাড কী করে করবে, কোথা থেকে কি করবে, ডাউনলোড করবে, আমি সেটা তোমাদের নেক্সট ভিডিওই দেখাবো। বাট আজকে আমি আপাতত বলছি যে তোমরা কিভাবে থাম্বনেলটা বানাবে। তো বন্ধুরা, এই দুটো পয়েন্ট ছিল মেইনলি। এছাড়া তোমরা কি করবে, সব সময় চেষ্টা করবে বিভিন্ন কালি ব্যবহার না করে, অর্থাৎ বিভিন্ন কালার ব্যবহার না করে। দেখো, আমি এই ভিডিওটার মাধ্যমে কি করেছি বন্ধুরা, তোমরা যদি খুব ভালো করে ফলো করো তাহলে এখানে দেখতে পাবে আমি তোমার 3 ধরনের এখানে কালি কিন্তু, অর্থাৎ কালার কিন্তু ব্যবহার করেছি। কি একটা দেখো, আমি এখানে তোমার যেটা ব্যবহার করেছি সেটা কি, সেটা হচ্ছে যেটা থাম্বনেল লেখা রয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে লাল কালার ব্যবহার করেছি আমি। লাল কালার ছাড়া যেটা রয়েছে সেটা কি, সেটা আমি এখানে যেটা লিখেছি সেটা নীল কালার ব্যবহার করেছি। এবং এই নীল কালার ছাড়াও যেটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে বন্ধুরা এই হলুদ কালার। ঠিক আছে। তো তোমরা সবসময় চেষ্টা করবে এই যে আমার স্টাইলটা রয়েছে, এই যে স্টাইল রয়েছে, এই ধরনের কিন্তু তোমরা থাম্বনেল বানানোর চেষ্টা করবে। বেশি যেহেতু লিখবে না, আর সবসময় যে লেখাগুলো লিখবে সেগুলো চেষ্টা করবে যে হয় লাল কালিতে লেখা, অর্থাৎ লাল কালারে, অথবা নীল কালারে, অথবা ব্ল্যাক কালারে, অথবা সাদা কালারে। এই 4টে কালারের মধ্যে তোমরা লেখাটাকে লিখবে, লেখার চেষ্টা করবে। যেমন আমি এই ভিডিওটার মাধ্যমে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ এই যেখানে লিখেছি বন্ধুরা, আমি ভালো করে দেখে নাও। এছাড়া বন্ধুরা কি ব্যাপারটা, এছাড়া হচ্ছে যে তোমরা সবসময় চেষ্টা করবে যে লেখাটাকে সিম্পলভাবে না লিখে কি করবে, একটা ব্যাকগ্রাউন্ড ভেড়ার চেষ্টা করবে। তোমরা যেটা লিখছো সেটার একটা ব্যাকগ্রাউন্ড দেবে। কেমন, যেমন এখানে যদি ফলো করো তাহলে দেখো আমার যে এই যে আমি তোমাদের দেখিয়ে দিই সিম্পলভাবে। তোমরা দেখো যে এখানে আমি কী লিখেছি, যে ভিউজ বাড়ানোর বন্যা, ভিউজের বন্যা হয়। তো দেখো এই যে ভিউজের বন্যা হয়, এই নিচটাই যদি ভালো করে দেখো, তো আমি কি করেছি, এই যে নিচটাই, এটা দেখো আমি একটা হলুদ কালারের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। তো তোমাদেরও কিন্তু এইরকম নিচে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড দিতে পারো লাল কালারের, দিতে পারো তোমরা নীল কালারের, দিতে পারো তোমরা হলুদের, দিতে পারো বা কালোর দিতে পারো। সবসময় এই সমস্ত কিন্তু এই ধরনের ইফেক্টিভ কালারগুলোই তোমরা বেশি ব্যবহার করবে।
এছাড়া কিন্তু অন্য ধরনের কালার ব্যবহার করার চেষ্টা করবে না ওরা। এছাড়াও আরেকটা যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে থাম্বনেলে তুমি যখন বানাবে যে ব্যাকগ্রাউন্ডটা নিবে, সেই ব্যাকগ্রাউন্ডটা সবসময় চেষ্টা করবে যে অন্য কিছু না নিয়ে সবসময় চেষ্টা করবে সাদা, অর্থাৎ হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেওয়ার। যেমন আমার এটাই কিন্তু দেখো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডই আছে, যদি ভালো করে ফলো করো তো তোমরা দেখতে পাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডই রয়েছে। সো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কী হয়, অনেক ক্ষেত্রে ইফেক্টিভ হয়, থাম্বনেলটাকে দেখে ভালো লাগে। যেমন এই থাম্বনেলটা তোমরা যদি ভালো করে ফলো করো, দেখো থাম্বনেলটা কিন্তু খুব সুন্দর লাগছে, থাম্বনেলটা কিন্তু ভালো দেখাচ্ছে। তো বন্ধুরা তোমাদেরও কিন্তু এইভাবে থাম্বনেলটা ভালো করে করতে হবে, থাম্বনেলটা কিন্তু খুবই সুন্দর করে অ্যাট্রাকটিভ করে বানাতে হবে। সো যে কালারগুলো আমি বললাম, এই কালারগুলোর ছাড়া কিন্তু বাইরের অন্য কোনো কালার নিয়ে তোমরা থাম্বনেলটা বানাবে না, থাম্বনেলটা বানালে কিন্তু অতটা দেখে ভালো মনে হয় না, ঠিক আছে? তো এইভাবে তোমরা থাম্বনেল বানাবে বন্ধুরা। তো এই তোমাদের আজকে আমি দিলাম সিম্পল একটা আইডিয়া, ঠিক আছে? পরের যে নেক্সট আমি ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের একটা থাম্বনেল বানিয়ে সুন্দর করে দেখাবো। আর যে স্টাইলিশ ইফেক্টগুলো তোমরা কোথা থেকে ডাউনলোড করবে এবং কিভাবে তোমাদের সেই পিক্সেল ল্যাবে অ্যাড করবে এবং তোমাদের থাম্বনেলে অ্যাড করবে, সেটা কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিওতে বন্ধুরা দেখাবো। তো বন্ধুরা আমি যেটা বোঝাতে চেয়েছি, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। বন্ধুরা তোমাদের মধ্যে কারো যদি কোনো ডাউট থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তো যদি জানার ইচ্ছে থাকে তোমরা কমেন্টস করবে, কমেন্টসের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো বন্ধুরা আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।